প্রতি বছরের মতো এবার ঈদেও বেতন বোনাস পরিশোধ নিয়ে নিশ্চিত গার্মেন্টস মালিকরা। চিন্তিত গার্মেন্টস মালিকরা। সরকারের গোয়েন্দাদের তথ্যে এবার বেতন বোনাস পরিশোধে ঝুঁকি রয়েছে 246টি গার্মেন্টস কারখানা। এর মাঝে অতি ঝুঁকিপূর্ণ আছে 34টি। তবে 5টি কারখানাকে ঝুঁকির তালিকায় রেখে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে কাজ করছে মালিক সংগঠন বিজিএমইএ এর 15টি টিম। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মাঝারি আকারের এই পোশাক কারখানায় কাজ করেন প্রায় 800 শ্রমিক। প্রতি মাসের 10 তারিখের মধ্যে বেতন পেলেও এবার ঈদ বোনাস পাবেন কিনা অথবা পেলেও কবে, সেই অনিশ্চয়তায় শ্রমিকরা। বেতন পাবো 8 তারিখ কিংবা 9 তারিখ, বোনাস কবে পাবো এটা বলতে পারি না। নির্ধারিত সময় জানতে পারতাম তো অমুক তারিখে পাবো, তাহলে আমাদের ছেলে মেয়ে সন্তান নিয়ে আমরা ঠিকঠাক মতো মার্কেট করতে পারতাম। কারখানা মালিক বলছেন সব দিক থেকে উৎপাদন খরচ বেড়েছে, আর 2 দফায় শ্রমিক মজুরি বেড়েছে 60% মতো। এমন অবস্থায় ধার দেনা করে মজুরি দিয়ে চালানো হচ্ছে কারখানা। অন্যদিকে রপ্তানির বিপরীতে প্রণোদনাও মিলছে না। সব মিলিয়ে এবার বেতন এবং বোনাস পরিশোধ নিয়ে তিনিও দুশ্চিন্তায়। প্রাইস বৃদ্ধি হচ্ছে না, অথচ আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে। বিশাল গ্যাপ হয়ে যাচ্ছে। কিন্তু প্রতি মাসে যে আমরা বেতন দিয়ে আসতেছি সেটাই তো কষ্ট হচ্ছে। সেটা করতে গিয়েই কিন্তু ধার দেনা হচ্ছে এখন। তো এখন ঈদের সময় আমাদের এটা বাড়তি চাপ কিন্তু আমাদের চলে আসছে। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এমন সব ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে বেতন এবং বোনাস পরিশোধের উপায় খুঁজতে মালিক এবং সরকারের সাথে কথা বলা হচ্ছে। গভর্নমেন্টের কাছে তাদের যদি কোনো প্রাপ্য থাকে, যেমন ইনসেন্টিভ, সেটা যেন ছাড় করা হয়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় তারা সমস্যার সমাধান করতে সক্ষম হবে। অর্ডার যেহেতু ক্যান্সেল হয়েছে, সেই জন্যই তারা ব্যাংক থেকে কিছু যে নিয়মতান্ত্রিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। এই কারণেই সমস্যা পড়েছে। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকিএমইএ শ্রমিকদের বেতন এবং বোনাস ঠিক সময় পরিশোধের জন্য রপ্তানির বিপরীতে প্রণোদনার প্রথম কিস্তি 7,000 কোটি টাকা ছাড় করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই টাকাটা পুরোটা না পাই তাহলে এটা কিন্তু কঠিন হবে এই ঈদে সবাইকে সব টাকা পরিশোধ করে শ্রমিক সহ বা বিভিন্ন পাওনা দেনা পাওনা পরিশোধ করা। দেশে বর্তমানে সচল আছে প্রায় 2,500 গার্মেন্টস, আর শ্রমিক আছে 40 লাখের মতো। গার্মেন্টস মালিকরা বলছেন শত চেষ্টা করে হলেও তারা শ্রমিকদের বেতন বোনাস ঈদের আগে পরিশোধ করবেন। আর্থিক কোনো কারণে সমস্যা হলে শ্রমিকরা বেতন বোনাস পাবেন ঈদের পরে। অন্যদিকে শ্রমিকরা বলছেন ঈদ পূর্ব নির্ধারিত, তাই তাদের বেতন এবং বোনাস নিয়ে মালিকদের পরিকল্পনা থাকা প্রয়োজন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।